আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠান। যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিংবা মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে, সবাইকে মোবারকবাদ অভিনন্দন পেশ করতে, সাথে এটা রিকোয়েস্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনুষ্ঠানটা দেখবেন। ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের প্রতি ভালোবাসা মুহাব্বত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। শুরুতে রাসূল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। আল্লাহ পাকের প্যারা নবী রাসূল আরবি রাসূল হাশমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আমার উপর যে দরুদ শরীফ পাঠ করবে, এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন পুল সিরাতের উপর নূর হবে। পুল সিরাতের উপর যদি নূর হয়, নূর দরকার হয়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে দরুদ শরীফ পাঠকারী, জিকির আজকারকারী, সুন্নতের আমলকারী হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন বিজাহিন আমিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা জান্নাতি হওয়ার সুসংবাদ আল্লাহ পাকের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছে। এদের মধ্যে হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জান্নাতি হওয়ার ব্যাপারে সবচাইতে বিখ্যাত ঘটনাটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুনির্দিষ্ট উক্তি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ইবাদতের জন্য রাত্রি জাগরণের ঘটনাটি উল্লেখ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ যদি সে রাতের নামাজ তাহাজ্জুদ পড়তো। এই মন্তব্যের পর থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জেগে ইবাদত করতেন। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বের হওয়াটাই দেরি, ইনি সুবহানাল্লাহ রাত্রি জাগরণ শুরু করে দিয়েছে। মূলত জান্নাতি হওয়ার পেছনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এলান, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কঠোর অনুসারী ছিলেন। তার জান্নাতি হওয়ার বিষয়টিকে নিশ্চিতকারী হিসেবে গণ্য করা হয় যে তিনি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত জীবনের প্রতিটি কাজের হুবহু অনুসরণ করতেন। আমায় এমন জজবা দাও না, সুন্নত পালন করতে থাকবো, আমায় এমন জজবা দাও না, সুন্নত শিখতে পালন করতে থাকবো, এ নবী সুন্নতের আমল দাও না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। যারা আমার রাসূলের সুন্নতকে ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসে, যারা সুন্নতের আমলদার হয়, তাদের জন্য সুসংবাদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো জান্নাতি যদি হতে চান, জান্নাতের মেহমান যদি হতে চায়, আমার রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসা যদি পেতে চায়, আমার রাসূল তো জানিয়ে দিয়েছেন হাদিসে মুবারক, আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো।
আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যদি জান্নাতে থাকতে চাই তো রসুলের কে ভালোবাসতে হবে, আর রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নতের উপর আমল করতে হবে। যেমনটা হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্যের পর তিনি আর কখনো তাহাজ্জুদ ছাড়েননি। রাতে দীর্ঘ সময় ইবাদত করতেন, চোখের পানি ফেলতেন, কান্নাকাটি করতেন। এই তো জান্নাতে সাহাবীরা আল্লাহর বয়ে কাঁদতেন, রাসূল পাকের মোহাব্বত প্রকাশ করতেন, সুন্নতের আমেলদার করতেন এবং অপরকে উৎসাহিত করতেন। আল্লাহ 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 পাক আমাদেরকেও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিলাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ভয়টা কেমন, আল্লাহ পাকের ভয়টা কেমন তাদের অন্তরের মধ্যে ছিল। বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে হওয়ার সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহর ভয়ে সব সময় ভীত থাকতেন। তিনি চাইতেন না যে কোনো পাপের মধ্যে লিপ্ত হয়ে জান্নাতের পথ থেকে বিচ্যুত হোক, এমন কোনো মন্দ আমল যাতে চলে না আসে যেটার কারণে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যারা জান্নাতের এলান পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, জান্নাতেই তো যাবে, যেমন খুশি তেমন না। জান্নাতে তো এলান হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার পথে কোনো যাতে পথের কাটা যাতে না আসে, কোনো মন্দ আমল যাতে এসে এমন রোকওয়াট হয়ে না যায়, বাধাগ্রস্ত হয়ে না যায়, সেজন্য তারা সচেতন ছিলেন, ভয় করতেন আল্লাহকে। ইবলিস শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেন, আশ্রয় চাইতেন। আর আমাদের অবস্থা, নেকির নুনের নুক্তা বরাবর নাই, ইবাদতের ছিটা ফাটা নাই। আমাদের অহংকার কেমন, আমাদের গৌরব কেমন, আমরা কেমন ভাবে চলতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। আল্লাহ পাকের ভয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সুন্নতের প্রতি ভালোবাসা, এই কারণে তিনি জান্নাতি সাহাবীদের কাতারের মধ্যে তিনি গণ্য হন। আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ পাকের পেয়ারা রসুল, আল্লাহ পাকের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা দ্বারা অন্তরকে মালামাল করুন, সুন্নতের আমলদার বানাক, ঈমানকে মজবুত করতে পারি মতো শক্তি আল্লাহ আমাদের দিক, যেতে মন খুলে দিল খুলে আল্লাহ যতদিন হায়াত আছে তোমার পেয়ারা রসুল কি কোন জিনিসটা পছন্দ করতো, কি আল্লাহ সেটা আমার করার তৌফিক দাও। আমি খাবার খাবো, হে আল্লাহ তোমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ নিয়ে খাবারটা খাবো। তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতি অবলম্বন করে খাবার খেতেন, চলতেন, কিভাবে চলতেন, কথা বলতেন, কোন স্টাইলে কথা বলতেন, কোন কথাগুলো এড়িয়ে যেতেন, কোন কথাগুলো বলতেন, শব্দ চয়ন কেমন করতেন। ইস, আমি যদি একটু প্র্যাকটিস করতে পারি। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম মডেল। কোরআনে পাক এলান দিয়েছেন, কোরআনে পাক ঘোষণা দিয়েছেন, আমাদের মডেল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিক সেদিক যাওয়ার কোনো অবকাশ নেই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগই নেই। অনুসরণ করার মতো তো সাহাবায়ে কেরাম করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করেছেন। আমরা কেন বসে, আমরা কি নিজেকে একটু জাগ্রত করতে পারি না, নিজেকে একটু পরিশুদ্ধ করতে পারি না? ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছি, যার শিক্ষক, যার উস্তাদ স্বয়ং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবা হযরতে সাইয়েদনা ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দৃষ্টিতে সম্পদ ছিল সামান্য, সামান্য সেবক, মুনিফ হিসেবে অর্থের বিবেচনা ছিল না, আপাদমস্তক যার ছিল একেবারে সুন্নতের অনুসারী, দুনিয়া বিমুখতা। বাল্যকালে যিনি গ্রহণ করেছিলেন ইসলামের সুবাস নেওয়ার জন্য, ইসলামের ছায়া তুলে এসেছিলেন, বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মদিনায় হিজরত করেছিলেন। বদরের এবং উহুদের যুদ্ধের সময়, অভিযানের সময় বয়সে ছোট থাকায়
অংশগ্রহণ করতে পারেনি। পরবর্তীতে খন্দক কিংবা পরিখা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আগেরটাতে যেতে না পারলে পরেরগুলোতে অংশগ্রহণ করেছেন। আর সেটাই ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ এবং সর্বপ্রথম যুদ্ধ, ইসলামী যুদ্ধ। বায়াতে রিজওয়ানের সময় যারা বৃক্ষের নিচে শপথ নিয়েছিলেন তাদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি উপস্থিত ছিলেন। মহান মক্কা বিজয় যখন হয়, মক্কা বিজয়ের সময়ে তিনি উপস্থিত ছিলেন। বাবার সাথে খুবই মিল ছিল, ইসলামের সেকেন্ড খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে খুবই মিল ছিল। বাবার মতো দানশীলতায় খুবই সক্রিয় ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, বন্ধুত্বের সম্পর্ক ছিল বাবার সাথে। ইসলাম তাকে দিয়েছিল ওহীর আলো, যে আলো তিনি তার হৃদয়কে করেছিলেন প্রাণবন্ত। কুরাইশ তরুণদের অতি সংযত লোক, ৬০ বছর ধরে যিনি ফতোয়া ও দৈনন্দিন সমস্যার সমাধান দিয়েছিলেন, 60 ইয়ার্স। ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত হলে তিনি তার নাকচ করে দেন। এমন অফার পাওয়ার পর নাকচ। এরপর কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, লাইফস্টাইলকে ফলো করা, নির্দেশনাবলী অনুসরণ করার জন্য তিনি পেয়েছিলেন আধ্যাত্মিক স্বাদ, খুবই টেস্ট পেয়েছিলেন। আমার রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, নির্দেশনা মানার জন্য সবসময় অ্যাক্টিভ থাকতেন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি হজের সফরে যাওয়ার সময় প্রয়োজন না থাকলেও শুধু এই জন্যই গাছের নিচে বিশ্রাম নিতেন যে ওই জায়গার মধ্যে আমার নবী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছেন। প্রয়োজন ছিল না, এরপর ওই জায়গার মধ্যে যেখানে আমার রাসূল আরাম করতেন, আরাম জন্য একটু বিশ্রাম নিয়েছিলেন গাছের তলে, সেই গাছের তলে গিয়ে বসতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ খুব ভালো ছেলে, সে রাতে নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আবেগের কথা শুনে তিনি রাতের বেলা খুব কম ঘুমাতেন, যেটা সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে। আমার রাসূলের জবান মুবারক দিয়ে বেরিয়ে গিয়েছেন, তো ইনি সুবহানাল্লাহ ইবাদতের মধ্যে লেগে থাকতেন। তাওস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বেশি বুজুর্গ পরহেজগারিতা অন্য কাউকে আমি দেখিনি। দুনিয়ার সবকিছু তিনাদের কাছে পরাস্ত হয়েছিল, দুনিয়াদারি পরাস্ত, আখিরাত অনন্য তাদের। এই যে জাগতিক যে মায়া, দুনিয়ার যে মায়া, এগুলা তাদেরকে কাছে স্পর্শ করার সুযোগ তারা দেয় নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের সাহাবায়ে কেরামের প্রত্যেকের কোনো না কোনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছেন, আর দুনিয়াও তার প্রতি আকৃষ্ট হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যতিক্রম। তিনি তার স্বরে বলতেন, সকালে উপনীত হলে, অর্থাৎ সকাল যখন আসতে, সন্ধ্যার অপেক্ষা করে না। সন্ধ্যার সময় এলে বলতো যে সকালের অপেক্ষা করো না, কারণ এটা আমার শেষ সন্ধ্যা হতে পারে, আমি সকাল যে পাবো তার কোনো গ্যারেন্টি নেই। আর সকাল পেলে বলতো আমি যে এটা আমার হয়তো শেষ সকাল, আমি যে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। সুবহানাল্লাহ। এরপর সম্মুখের ধন সম্পদের বিরুদ্ধে বিষাদাগার করার জন্য জন্মিয়েছিলেন। সম্পদের লোভ করার জন্য নয়, সম্পদ মাল সম্পদ এগুলোর দরকার নাই। সবসময় অর্থ করে দান করে নিজেকে একবারে পরিপাটি রাখতেন, আল্লাহর রাস্তায় দিতে থাকতেন। কখনো 30,000 দিরহাম দান করতেন, যার কারণে মাসব্যাপী গোশতের টুকরা খাবার শুধু কি পেতেন না, ইশারার নামাজ জামাতে না পড়লে, অর্থাৎ পড়তে না পারলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন। আরে জান্নাতি সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, পুরো রাত দাঁড়িয়ে নামাজ করতেন। ইন্তেকালের পূর্ব পর্যন্ত 1000 গোলাম আজাদ করেছিলেন। 1000 গোলাম। অতিক্রম করার সময় ছোট বড় সবাইকে সালাম দিতেন, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। না, সালাম আমাকে দিতে হবে,
আমি তো পাগড়িদারি, এমনটা না। ছোট হোক বড় হোক, তাদের আমল আমরা প্র্যাকটিস করি। আমি নিজে সালাম দিই, সালাম অপরকে দিই, সালামের উত্তর দিই এবং সালাম অপরকে দিই। চেষ্টা করি, ট্রাই করি, সালামের প্র্যাকটিস করি। সাহাবায়ে কেরামের আমল তো দেখুন, এতিম হোক মিসকিন হোক, এদের জন্য খাবার খাওয়া। এখন তো এতিম মিসকিনের খাবার কেড়ে নেওয়ার জন্য মানুষ বাইরে গেছে বর্তমান সময়। অসহায়দের খাবার কেড়ে নিচ্ছে, তাদের ত্রাণ আসছে, সিস্টেমে মাইরে দিচ্ছে, গরিবের হক মেরে দিচ্ছে, সিস্টেমে লিখিয়ে নিচ্ছে, বিভিন্ন কৌশলে ফাঁদে তাদেরকে ফেলে তাদের সম্পদ গ্রাস করছে। সাহাবায়ে কেরামগণ তাদের প্রতি আগ্রহ ছিল, তাদেরকে ভালোবাসতেন। আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণীকে গভীরভাবে গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবার থেকে কি সাথে মোবারক আসছে, হাদিসের অনুকরণ করতে একবার হৃদয় জুড়ে অন্তর অন্তঃস্থল থেকে মান্য করত। দারিদ্রতা ও প্রয়োজনের তাগিদ যাতে অনুভব না হয় সেজন্য ধন সম্পদ দান করে দিতেন। বলছিলেন প্রথম মুআল্লিম ও প্রথম উস্তাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেছেন, তার পথ এবং পদ্ধতি। সেজন্য পার্থিব চাকচিক্য আছে না, মানুষের চাকচিক্যের কাছে তিনি নিজেকে সঁপে দেননি। একবার এক আসরে তিনি 22 দিনার তার কাছে এসেছিল, তিনি সেগুলো বন্টন করে সেখান থেকে উঠে আসেন। দিরহাম রূপার মুদ্রা, দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা হয়, 22 দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। চিন্তা করেন, দিয়ে দিছে, ওই বোটের থেকে দিয়ে উঠে আসছে। রাখার কোনো জমা করার প্রবণতা তাদের ছিল না। চাকচিক্য জিন্দেগি লাইফ স্টাইল চায় না, আল্লাহ রাসূলের গোলামি চাইছে। রসুলের গোলামি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি চেয়েছেন, আল্লাহ যাতে খুশি হয়, আল্লাহ যাতে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের উপরও দয়া করেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা অভ্যাস ছিল, তার সহায় সম্পত্তির কোনো কিছুই অতিশয় পছন্দ হলে তিনি তা আল্লাহর ওয়াস্তে দান করে দিতেন। তার কৃতদাসরা এই বিষয়ে জানত তিনি কেমন উদার মনের মানুষ, তিনি কেমন দিয়ে দেওয়ার প্রতি আগ্রহী নেন। আল্লাহু আকবার। ইনাদের জীবনী, ইনাদের লাইফ স্টাইল, ইনাদের কথাবার্তা, ইনাদের চাল চলন, ইনাদের ধরন যেটা পুরাই ফিদায়ে মুস্তাফা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফিদা, সব উৎসর্গ। ফিদা কা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, কেমন ইনারা তো জান্নাতের সাহাবী, ইনারা আমাদের আইডল। তাদের কেউ কেউ বেশি সময় মসজিদে কাটাত। মসজিদে ইবাদত বন্দেগী অবস্থা দেখে তিনি আজাদ করে দিতেন, অর্থাৎ ইনার কৃতদাসদের ব্যাপারে বলছিল। এতে তার সঙ্গীরা বলতো, হাই আপনি কি করছেন? তারা তো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ইবাদত বন্দেগীর বান করছে। তিনি বলতেন, যে ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলার বিষয়ে ধোঁকার আশ্রয় নিতে পারে, তার থেকে তো আমরা প্রতারিত হতে পারি। ইবাদত বন্দেগীর বাহানা দিয়ে যদি কেউ আমার থেকে আজাদ হওয়ার জন্য আল্লাহ পাকের ইবাদতে লাগে, সে তো আমাকেও প্রতারিত করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর রামিসা নামের এক বাদী ছিল। সে সুন্দরী ও সকল বিষয়ে যোগ্য ছিল। তিনি তার আচরণে ও সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন, তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না, নেকি লাভ করতে পারবে না। সূরা আলে ইমরানের ওই আয়াত, যেহেতু আমি তোমাকে দুনিয়ায় ভালোবাসি তাই তোমাকে মুক্ত করে দিলাম, যাও তুমি আল্লাহর ওয়াস্তে আজাদ, অর্থাৎ মুক্তি। একবার তিনি ঠান্ডা পানি পান করলেন, পরে করে খুব কাঁদলেন। জিজ্ঞাসা করলেন, কেন কাঁদেন কেন? বলেন, কোরআনে পাকের ওই আয়াতটি আমার স্মরণে চলে আসে যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাদের এবং তাদের বাসনার মধ্যে অন্তরাল করা হয়েছে। বুঝে আসছে যে জাহান্নামী লোকজন পানির জন্য যেমন বাসনা হবে, অন্য কিছুর জন্য তেমন বাসনা হবে না। আল্লাহ পাকের নিয়ামত খাবার পর পরকালীন চিন্তায় তাকে কাঁদাচ্ছে। সুবহানাল্লাহ। একদিন তাকে বলা হলো যে অমুক আনসারী ইন্তেকাল করেছেন, পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ 1,00,000 দিরহাম। তিনি দুঃখ করে বললেন, এই আনসারী এসব ধন সম্পদ রেখে গেলেও সম্পদ রাজি কিন্তু তাকে রেখে যায়নি। তিনি অর্থকড়ি ছেড়ে গেলেও অর্থকড়ি কিন্তু তাকে ছাড়েনি। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর
তাজা মাছ খাবার ইচ্ছা হলো, ফ্রেশ তাজা মাছ খাবেন। মদিনার কয়েক মাইল দূর থেকে বোনা মাছ এনার জন্য আনা হলো, পাতলা রুটি সহ ইফতারের সময় দস্তরখানার মধ্যে পরিবেশন করা হলো। আল্লাহু আকবার। ইনি কি করলেন? পাতলা রুটি সহ ইফতারের সময় দস্তরখানা যখন পরিবেশন করা হলো, তিনি দেখতে লাগলেন, পরে বললেন এসব খাবার অমুক গোত্রের এতিমদেরকে দিয়ে দাও। তার বিবি বললেন, আপনার ইচ্ছা হলো মাছ খাওয়ার, সে ইচ্ছায় তো আপনার জন্য ফ্রেশ মাছ নিয়ে আসলাম, আপনি কিছু খেয়ে নিন, অবশিষ্ট আমরা এতিমদেরকে দিয়ে দিব। তিনি বললেন, না আমি খাবো না, এগুলো তাদের নিকট পাঠিয়ে দাও, তারা যদি আশা মিটিয়ে খেলে আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। নিজের মাছ খাওয়ার ইচ্ছা হলো, ফ্রেশ ভুনা মাছ করলো, আর সেটা এতিমকে দিয়ে দিচ্ছে। নিজের পছন্দের জিনিস এতিমদের জন্য আমি নাই খেলাম, তারা খেলে আমার খাওয়া, তাদের ইচ্ছা পূরণ হলে আমার ইচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের নেক বান্দাগণের অবস্থা কেমন, তাদের মনোবাসনা কেমন, তাদের চিন্তা শক্তি কেমন, সুন্নতের প্রতি ভালোবাসা কেমন, তাদের দানের হাতটা কত প্রসারিত, ইবাদতের প্রতি মন কেমন, তারাই তো জান্নাতে সাহাবী। জান্নাতে সাহাবীর ঘটনা শুনবো, আমল করবো না, এটা কেমন করে হয়? আল্লাহ আমারে আগে তৌফিক দিক। আমি যেহেতু চ্যানেলের মাধ্যমে বলতেছি, আল্লাহ আমারে তৌফিক দিক, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরও তৌফিক দান করুন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মৃত্যু মুখে পতিত হলে বলেছেন, কোন কিছুর উপর আমার ভরসা নেই, শুধু দুপুরের পিপাসা আর রাতের সামান্য ক্লান্তি। হিজরির 73 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ইন্তেকাল হয়ে গেলেন। মর্যাদা ও গুণে তিনি তার বাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই ছিলেন, জ্ঞান ও গুণে সমৃদ্ধ। ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কথার মধ্যে কয়দিন থাকবো? কথা আর কাজে কি আমরা মিল রাখতে পারি না? আমাদের অবস্থাকে আমরা চেঞ্জ করতে পারি না? আমরা এখন অলসতার চাদরের মধ্যে, আমরা শুয়ে থাকলে উঠি না, আড্ডায় বসলে উঠি না, মোবাইলে টিপতেছে তো মোবাইলের মধ্যে লেগেই আছে, খেলতেছে তো খেলার মধ্যে লেগেই আছে, গল্প গুজবে লেগেই আছে, খেল তামাশার সিন্দে পড়েই আছে। বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপট, কে কাকে বোঝায়, কে কাকে ভালোর দিকে নিয়ে আসে, কার বা কত আগ্রহ, আমাদের যেন পরিবর্তনই আনতে পারছি না। আমরা পরিবর্তনের জন্য আমরা না জানি কোনো চেষ্টাই বা আমরা করতেছি না। কিভাবে আমাদের সময়গুলো অতিবাহিত হচ্ছে? এরপরও দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু গাইডলাইন দিচ্ছে, আমাদের একটু বোঝাচ্ছে, আমরা যেন নিজেদের মধ্যে একটু পরিবর্তন আনি, আমরা নিজেদের জন্য একটু ওয়ার্ক করি, নিজেদের মধ্যে কিছু করার চেষ্টা করি, আমাদের সফলতা অর্জন অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদেরকে দয়া করুক, মেহেরবানি করুক। দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য সাহাবায়ে কেরামকে আমরা মডেল বানিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার গোলাম বনে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কাজটা করণীয়, যে কাজটা করার দরকার, সেটা যদি আমরা করতে পারি, তাহলে উভয় জাহানের সফলতা আমাদের আল্লাহ নসিব করবে। এবং দোয়াও করতে হবে, ভাগ্যের অদিষ্টে আমাদের তাকদীরের মধ্যে কি লেখা আছে আমরা জানি না। আল্লাহ আমাদের ঈমান সালামত রাখুক। এই অনুষ্ঠানটা দেখতে থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে অন্য এক সাহাবী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আপনাদেরকে যতটুকু শুনেছেন এর উপর আমল করার, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।